আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আমি আজকে হঠাৎ করে তোমাদের জন্য একটা নতুন কিছু ভাবলাম, তাই তোমাদের জন্য এটি আমি কষ্ট করে কিছু প্রশ্ন উত্তর সুন্দর করে লিখে দিয়েছি। কারণ আমি জানি অনেকেই অনেক জায়গায় ইসলামিক কুইজ তারা অনুষ্ঠানের সময় করতে চায়, সেটা জলসায় হতে পারে অথবা ঈদের সময় বিভিন্ন অনুষ্ঠান হলে সেই সব অনুষ্ঠানে হতে পারে, বা বিভিন্ন সময়ে হঠাৎ করে কিছু এরকম ইসলামিক কুইজের অনেকের প্রয়োজন হয়। তো আমি ভাবলাম যে যদি আমি এমন একটি সুন্দর ভিডিও বানিয়ে দিই, তাহলে তোমরা এমন লাইন বাই লাইন সুন্দর এক এক লাইনের প্রশ্ন, এগুলি তোমাদের ধরতেও সুবিধা হবে, আর এটা দর্শকরা অনেক বেশি আনন্দ পাবে। তো এই ভিডিওগুলি আমি তোমাদের জন্যই আপলোড দিলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। চলো বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। দেখো, সুন্দর প্রশ্ন উত্তরগুলি আলোচনা করি আমি। প্রশ্ন হলো, আল্লাহ শব্দের অর্থ কী? উত্তর, প্রভু বা প্রতিপালক। পরের প্রশ্ন হলো, কোন নারী গভীর পরীক্ষার পর হজরত সুলাইমান আলাইহিওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন? উত্তর, সাবার রানী বিলকিস। আমরা অনেকেই জানি সেই সাবার রানী বিলকিসের ঘটনা, যে সুলাইমান আলাইহিওয়াসাল্লামকে অনেক পরীক্ষা করার পর তার প্রতি ঈমান এনেছিলেন। পরের প্রশ্ন হলো, ইসলাম শব্দের অর্থ কী? উত্তর, শান্তি বা আত্মসমর্পণ। পরের প্রশ্ন হলো, গোলাম বা কৃতদাসদের মধ্যে কে প্রথম ইসলাম কবুল করেছিলেন? উত্তর, হজরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? উত্তর, হালিমা, সোয়াইবিয়া, উম্মে আইমান ও খাওলা। আমরা একটা নামই বিশেষ করে জেনে থাকি, সেটি হলো হালিমা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়াও আরও এনারাও ছিলেন। পরের প্রশ্ন হলো, স্বাধীন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতির নাম কি? উত্তর, ডক্টর জাকির হোসেন। এগুলো আমি নিজের ইচ্ছা থেকেই মোটামুটি কিছুটা অ্যাড করেছি, যে পুরোপুরি ইসলামের সঙ্গে কিছুটা চারপাশের দেশ পরিবেশ বিভিন্ন রকমভাবে একটু সাজানো গোছানো থাক, যাতে কুইজের কোয়ালিটিটা মানগুলো একটু স্ট্যান্ডার্ড হয়। সেই জন্যই এমন কিছু প্রশ্ন আমি এখানে অ্যাড করেছি। তোমরা যদি মনে করো শুধু ইসলামিক নেবে তো ইসলামিকগুলোই লিখে নিতে পারো, আর যদি মনে করো না সবই নেবে সবগুলোই লিখে নিতে পারো। পরের প্রশ্ন হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন? উত্তর, হীরা গুহায়। পরের প্রশ্ন হলো, পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাব কোনটি? উত্তর, আল কুরআন। পরের প্রশ্ন হলো, হজরত ইয়াকুব আলাইহি আসাল্লামের অপর নাম কি? উত্তর, ইসরাইল। পরের প্রশ্ন হলো, সর্বশেষ আসমানি কিতাব কোনটি? উত্তর, আল কুরআন। আমরা সকলেই জানি চারটি বিখ্যাত আসমানি কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাদের মধ্যে সর্বশেষ আসমানি কিতাব হলো আল কোরআন। পরের প্রশ্ন হলো, সর্বোত্তম এবাদাত কি? উত্তর, নামাজ। পরের প্রশ্ন হলো, কুরআন কার উপর নাজিল হয়েছিল? উত্তর, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কুরআন নাজিল হয়েছিল। পরের প্রশ্ন হলো, ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? উত্তর, ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি, যথা কালিমা, নামাজ, রোজা, জাকাত ও হজ। প্রথম তিনটি সকলের জন্যই ফরজ, পরের দুটি ধনী ব্যক্তিদের উপরে বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে। পরের প্রশ্ন হলো, হাসর দিবসে সর্বপ্রথম কবর থেকে উঠবেন কে? উত্তর, সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম। পরের প্রশ্ন হলো, মোগল যুগে কাকে অন্ধ সম্রাট বলা হতো? উত্তর, সম্রাট আকবরকে। পরের প্রশ্ন হলো, মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর, আল কুরআন।
পরের প্রশ্ন হলো জান্নাতি নারীদের সর্দারিনী কে হবেন? উত্তর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরের প্রশ্ন হলো আরবি ভাষায় দুটি ঈদের নাম কি কি? উত্তর ঈদুল আজহা ও ঈদুল ফিতর। পরের প্রশ্ন হলো সূরা ফাতিহা কুরআনে কত পারায় অবস্থিত? উত্তর প্রথম পারায়। পরের প্রশ্ন হলো ঈদ শব্দের অর্থ কি? উত্তর খুশি বা আনন্দ। পরের প্রশ্ন হলো ফুরফুরা হাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? উত্তর হজরত আবু বকর সিদ্দিকী অর্থাৎ দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। প্রশ্ন উত্তরগুলি অনেক সুন্দর এবং ভালো মানের বই থেকে তোলা, যার ফলে প্রশ্ন উত্তরগুলি ভুল হওয়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। 100% যাতে উত্তর সঠিক হয় এমন বই থেকেই প্রশ্ন উত্তরগুলি কালেক্ট করা হয়েছে তোমাদের সবার সুবিধার জন্য, অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। পরের প্রশ্ন হলো বেহেশতে শহীদানদের সর্দার কে হবেন? উত্তর হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন হলো কুরআন কোন মাসে অবতীর্ণ হয়? উত্তর রমজান মাসে। পরের প্রশ্ন হলো কোন সূরায় বিসমিল্লাহ নেই? উত্তর সূরা তওবায়। পরের প্রশ্ন হলো কোন সূরায় মোট দুবার বিসমিল্লাহ আছে? উত্তর সূরা নাম আলী, অর্থাৎ প্রথমে দুবার বিসমিল্লাহ নেই, প্রথমে একবারই আছে, আর সূরাটির ভিতরে আর একবার ভিতরে আর একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলা আছে, সেটি হলো সূরা নাম আলী। পরের প্রশ্ন হলো পৃথিবীতে সর্বপ্রথম কার কবর হয়েছিল? উত্তর হাবিলের কবর হয়েছিল। আমরা সবাই জানি পৃথিবীতে হাবিলকে হত্যা করেছিল কাবিল। পরের প্রশ্ন হলো কোন কুখ্যাত বাদশাহ দিন ইলাহি প্রবর্তন করেন? উত্তর সম্রাট আকবর। পরের প্রশ্ন হলো সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের সুসংবাদ শুনেছিলেন কে? উত্তর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই কম বেশি জানো যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন তখন তিনি হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন এবং 40 বছর বয়সে তিনি নবুয়াত পেয়েছিলেন, আর সেটি প্রথমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাই শুনেছিলেন। পরের প্রশ্ন হলো কোন সৌভাগ্যবতী সাহাবীকে আল্লাহ পাক সালাম জানিয়েছিলেন? উত্তর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। পরের প্রশ্ন হলো আহম্মদ শব্দের অর্থ কী? উত্তর চরম প্রশংসাকারী। পরের প্রশ্ন হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বর্গীয় যানে চড়ে মেরাজে গিয়েছিলেন তার নাম কি? উত্তর বোরাক ও রফরফ। পরের প্রশ্ন হলো কাকে ভারতের তোতা পাখি বলা হয়? উত্তর আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। পরের প্রশ্ন হলো পবিত্র কুরআনে কোন মসজিদের নাম বেশিবার ব্যবহার করা হয়েছে? উত্তর মসজিদুল হারামের নাম। পরের প্রশ্ন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেছিলেন? উত্তর 25 বছর বয়সে। পরের প্রশ্ন হলো বাংলা ভাষায় প্রথম কুরআন অনুবাদ করেন কে? উত্তর গিরিশচন্দ্র সেন। পরের প্রশ্ন হলো কোন পূর্ণবান ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসাবে গৌরবান্বিত? উত্তর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন হলো আল্লাহর কতগুলি গুণবাচক নাম রয়েছে? উত্তর 99টি। পরের প্রশ্ন হলো আল্লাহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি কি? উত্তর মানুষ। আল্লাহ পাক মানুষকে নিজে হাতে করে গড়েছেন শ্রেষ্ঠ সৃষ্টি রূপে। পরের প্রশ্ন হলো আল্লাহ শব্দটি কুরআনে কতবার উল্লেখ করা হয়েছে? উত্তর 360 বার। পরের প্রশ্ন হলো ঈমান শব্দের অর্থ কী? উত্তর বিশ্বাস। পরের প্রশ্ন হলো পবিত্র কুরআন শব্দের অর্থ কী? উত্তর বারবার পঠিত পাঠ্যগ্রন্থ। পরের প্রশ্ন হলো শরিয়ত শব্দের অর্থ কী?
উত্তর পথ। পরের প্রশ্ন হলো কালিমা তৈয়বা শব্দের অর্থ কী? উত্তর পবিত্র কাব্য। পরের প্রশ্ন হলো কারবালার হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কত হিজরিতে? উত্তর 61 হিজরিতে। পরের প্রশ্ন হলো ইসলামিক ক্যালেন্ডারের সূচনা হয় কোন খলিফার শাসন থেকে? উত্তর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে। পরের প্রশ্ন হলো পাহাড় তৈরি সম্পর্কে কুরআনে কি বলা হয়েছে? উত্তর অর্থাৎ পাহাড় আল্লাপাক তৈরি করেছিলেন কেন? উত্তর পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য। পরের প্রশ্ন হলো ইসলামে পবিত্র শহর কোনটি? উত্তর মক্কা। পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্রের নাম কি? উত্তর ইন্দোনেশিয়া। পরের প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের সময় কত বছর বয়স ছিল? উত্তর 40 বছর। পরের প্রশ্ন হলো পৃথিবীর আকৃতি সম্পর্কে পবিত্র কুরআনে কি বলা হয়েছে? উত্তর ডিম্বাকার। আমরা ভূগোল বইতেও পড়েছি যে পৃথিবীর আকৃতি হলো জিওড অর্থাৎ অভিগত গোলাকার। অনেকে বলেছেন কমলা লেবুর ন্যায়, অনেকে বলেছেন উট পাখির ডিমের ন্যায়। পরের প্রশ্ন হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে সবার শেষে ইন্তেকাল করেন কে? উত্তর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ও কাজের বিবরণকে কি বলা হয়? উত্তর হাদিস বলা হয়। পরের প্রশ্ন হলো আলহামদুলিল্লাহ কথাটির অর্থ কী? উত্তর সকল প্রশংসা আল্লাহর জন্য। পরের প্রশ্ন হলো নামাজের জন্য দিনে 5 বার ডাকেন তাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়? উত্তর মুয়াজ্জিন বলা হয়। পরের প্রশ্ন হলো ইলম কথার অর্থ কী? উত্তর শিক্ষা বা জ্ঞানও হতে পারে। শিক্ষা অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যিক বা ফরজ। কথাটি কে বলেছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলাম প্রচার করেছিলেন কত বছর? উত্তর 3 বছর পর্যন্ত। পরের প্রশ্ন হলো উম্মতের নেতা বলা হয় যে বিশিষ্ট সাহাবীকে, তার নাম কি? উত্তর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের প্রশ্ন হলো তাওহীদ কয় প্রকার ও কি কি? উত্তর তাওহীদ 3 প্রকার। পরের প্রশ্ন হলো মক্কার কাফেরগণকে মুশরিক বলার কারণ কি? উত্তর তারা মূর্তি পূজা করত তাই। পরের প্রশ্ন প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টি? উত্তর 4টি। পরের প্রশ্ন হলো শিরক কয় প্রকার ও কি কি? উত্তর শিরক 2 প্রকার, শিরকে আসগর ও শিরকে আকবর। পরের প্রশ্ন হলো জিন জাতি কিসের তৈরি? উত্তর আগুনের তৈরি। পরের প্রশ্ন হলো আল্লাহর ফেরেশতারা কিসের তৈরি? উত্তর নূরের তৈরি। পরের প্রশ্ন হলো আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন? উত্তর তার ইবাদত করার জন্য। পরের প্রশ্ন হলো ওহী নাজিলের দায়িত্ব কোন ফেরেশতার উপর? উত্তর হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের উপরে। পরের প্রশ্ন মিকাইল আলাইহি ওয়াসাল্লামের কাজ কি? মিকাইল ফেরেশতার কাজ কি? উত্তর পৃথিবীতে পানি বর্ষণ করা। পরের প্রশ্ন 2020 সালের সবচেয়ে বড় মহামারী ভাইরাসের নাম কি? উত্তর করোনা। পরের প্রশ্ন হলো নাস শব্দের অর্থ কী? উত্তর মানুষ। পরের প্রশ্ন হলো মানুষের প্রকাশ্য শত্রুকে? উত্তর শয়তান। পরের প্রশ্ন হলো শেষ জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিলেন কে? উত্তর লাবিদ বিন আসাম নামক জাদুকর। পরের প্রশ্ন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করে রাখা হয়েছিল কোন কুয়ায়? উত্তর জারওয়ান নামক কুয়ায়। পরের প্রশ্ন কোন কোন বস্তু দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল? উত্তর চিরুনির দাঁত ও কেশ মোবারক নিয়ে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এক ইহুদি বালক থাকতো সেই ইহুদি বালক এগুলি সংগ্রহ করে দিয়ে দিয়েছিল। পরের প্রশ্ন হলো ফাতহুন শব্দের অর্থ কী? উত্তর বিজয়।
পরের প্রশ্ন হলো মক্কা বিজয়ের সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজন সাহাবীকে সঙ্গে নিয়েছিলেন? উত্তর 10,000। পরের প্রশ্ন হলো সবর শব্দের অর্থ কী? উত্তর ধৈর্য। পরের প্রশ্ন হলো অপব্যয়কারীগণ কিসের ভাই বা কার ভাই? উত্তর শয়তানের ভাই। পরের প্রশ্ন হলো হাদিস শব্দের অর্থ কী? উত্তর কথা বা বাণী। পরের প্রশ্ন হলো হাদিসকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। আমরা অনেকেই জানি হাদিসকে 3 ভাগে ভাগ করা হয়, ফেলি, কওলি ও তাকরিরি। এছাড়া বর্ণনা পরস্পরের দিক দিয়েও হাদিসকে 3 ভাগে ভাগ করা হয়, যথা মারফু, মাওকুফ আর মাকতু। পরের প্রশ্ন হলো হাদিসের বর্ণনাকারীকে কি বলা হয়? উত্তর রাবি বলা হয়। পরের প্রশ্ন হলো হাদিসের বর্ণনা পরম্পরাকে কি বলা হয়? উত্তর সনদ বলা হয়। পরের প্রশ্ন হলো আসামিউ শব্দের অর্থ কি? উত্তর সর্বশ্রোতা। পরের প্রশ্ন হলো আল্লাহর গুণাবলীকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 2টি ভাগে। পরের প্রশ্ন হলো আল হাইয়ু শব্দের অর্থ কি? উত্তর চিরজীবিত। পরের প্রশ্ন হলো নামাজ শুদ্ধ হওয়ার শর্ত কয়টি? উত্তর 7টি। নামাজ শুদ্ধ হওয়ার শর্ত 7টি, এছাড়াও আরকান আছে নামাজের 6টি। এগুলো আমাদের অবশ্যই সকলের খেয়াল রাখা দরকার। নামাজ শুদ্ধ হওয়ার শর্ত 7টি, অর্থাৎ শরীর পবিত্র হতে হবে, বস্ত্র পবিত্র হতে হবে, পোশাক পবিত্র বা বস্ত্র পোশাক একই জিনিস। আবার নামাজের জায়গা পবিত্র হতে হবে, সতর ঢাকতে হবে, পুরুষের নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, মহিলার হাতের তালু, পায়ের তালু, মুখমণ্ডল বাদে সকলকে নিয়ে ঢাকতে হবে। এছাড়াও নামাজের সময় হতে হবে, কেবলামুখী হতে হবে, নিয়াত করতে হবে, এইভাবে নামাজ পড়তে হবে। পরের প্রশ্ন হলো নামাজের ফরজ ছেড়ে গেলে নামাজ কি হয়? উত্তর বাতিল হয়ে যায়। পরের প্রশ্ন কোন নামাজে দোয়া কুনুত পড়তে হয়? উত্তর বেতের নামাজে। বেশি কথা বলতে গেলে ভিডিওটি বড্ড লং হয়ে যাবে, ওই জন্য আমি বেশি বাড়াচ্ছি না, তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলি নিয়ে শুধু বলে পার হয়ে চলে যাচ্ছি, নয়তো লং হয়ে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। পরের প্রশ্ন হলো ঈদের নামাজ কি নামাজ? উত্তর ওয়াজিব নামাজ। পরের প্রশ্ন হলো জামাত শব্দের অর্থ কী? উত্তর জনসমাবেশ। পরের প্রশ্ন হলো সাহু কথার অর্থ কী? আমরা এক্ষুনি আলোচনা করলাম যে নামাজ ভুল হয়ে গেলে সাহু সাজদা দিতে হয়, তাহলে সেই সাহু কথার অর্থ কী? উত্তর ভুল। পরের প্রশ্ন হলো আজহা শব্দের অর্থ কী? অর্থাৎ ঈদ উল আজহা, এই যে আজহা শব্দের অর্থ কী? উত্তর হলো উৎসর্গ করা। পরের প্রশ্ন হলো ঈদ উল আজহা কোন মাসে পালিত হয়? উত্তর জিলহজ মাসে। পরের প্রশ্ন হলো ঈদ উল আজহা কত তারিখে পালিত হয়? উত্তর জিলহজ মাসের 10 তারিখে। পরের প্রশ্ন হলো আয়ামে তাশরিক পড়া কি? উত্তর ওয়াজিব। এই যে আমরা জানি ঈদের নামাজের আগে 4 দিন আগে থেকে আয়ামে তাশরিক পড়তে হয়, সেই আয়ামে তাশরিক পড়া কি? উত্তর ওয়াজিব। পরের প্রশ্ন কুরবানি কাদের উপর ওয়াজিব? উত্তর সাহেবে নেশাবদের উপর ওয়াজিব। অর্থাৎ যারা বেশ কিছু টাকার মালিক, 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরির উপর সমপরিমাণ এমন একটা অর্থর মালিক যারা, তাদেরকে সাহেবে নেশাব বলা হয়েছে। বিশেষ করে কুরবানির মাংস বা গোশত কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। পরের প্রশ্ন হলো জানাজার নামাজ কি নামাজ? উত্তর ফরজে কেফায়ার নামাজ। অর্থাৎ এটি এমন একটি নামাজ যেটা ফরজ, কেউ না পালন করলে সবাই গুনাহগার হবে, কিন্তু অনেকের গোত্রের মধ্যে থেকে 2-4 জন করে এসে যদি তার দাফন কাফনের ব্যবস্থা ঠিকঠাকভাবে করে দেয়, তাহলে আর কেউ গুনাহগার হবে না। পরের প্রশ্ন হলো কাফন শব্দের অর্থ কী? উত্তর মৃতের গায়ে জড়ানো কাপড়। পরের প্রশ্ন হলো পুরুষদের জন্য কয়টি কাফন দিতে হয়? উত্তর 3টি কাফন দিতে হয়। স্ত্রীদের জন্য কয়টি কাফন দিতে হয়? উত্তর 5টি কাফন দিতে হয়। পরের প্রশ্ন হলো কবর সাধারণত কয় ধরনের হয়? উত্তর 2 ধরনের, বগলি কবর ও সিন্ধুকি কবর। পরের প্রশ্ন হলো রোজা শব্দের অর্থ কী? উত্তর পানাহার থেকে বিরত থাকা। পরের প্রশ্ন হলো জাকাত শব্দের অর্থ কী? উত্তর অর্থ শুদ্ধিকরণ। পরের প্রশ্ন হজ কয় প্রকার? উত্তর হজ 3 প্রকার, ইফরাত, কিরান ও তামাত্তু। পরের প্রশ্ন হলো হজের ফরজ কয়টি? উত্তর 3টি। পরের প্রশ্ন হলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করেন? উত্তর 570 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন হলো কোরআনে মোট কতগুলি সূরা আছে? উত্তর 114টি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম কি? উত্তর আব্দুল্লাহ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি? উত্তর আমিনা। এগুলি তোমরা অনেক বইতেই পেয়ে যাবে, কিন্তু অন্যান্য প্রশ্ন উত্তরগুলি ভালো পাবে না, ওইগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে লিখে নিও। পরের প্রশ্ন হলো কম্পিউটারের জনক কাকে বলা হয়? উত্তর চার্লস ব্যাবেজকে। পরের প্রশ্ন হলো তাওহীদ শব্দের অর্থ কী? উত্তর একত্ববাদ। শিরক কথার অর্থ কী? উত্তর অংশীদারিত্ব করা বা বহু ঈশ্বরবাদ। পরের প্রশ্ন হলো ওহী শব্দের অর্থ কী? উত্তর বার্তা, ইঙ্গিত বা গোপন কথা।
পরের প্রশ্ন হলো ওহী কয় প্রকার ও কি কি? উত্তর ওহী 2 প্রকার। পরের প্রশ্ন হলো আখিরাত অর্থ কী? উত্তর পরকাল। পরের প্রশ্ন হলো কিয়ামত শব্দের অর্থ কী? উত্তর মহাপ্রলয়। হাসর শব্দের অর্থ কী? উত্তর একত্রিত করা। পরের প্রশ্ন হলো আল গফফারু শব্দের অর্থ কী? উত্তর ক্ষমাশীল। পরের প্রশ্ন মাদ কয় প্রকার ও কী কী? উত্তর মাদ শব্দের অর্থ হলো দীর্ঘ করা। আমরা জানি মাদ 3 প্রকার আলিফ ওয়াও ইয়া। এছাড়া অনেক ধরনের মাদ আছে, মাদ্দে আসলি, মাদ্দে ফারি, মাদ 2 প্রকার, আরও অনেক মাদ রয়েছে। যাই হোক, ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করলে তার কাফারা কি? উত্তর ধারাবাহিকভাবে 60টি রোজা করে দিতে হবে। মাঝখানে একটি রোজা ভেঙে গেলে আবার এক থেকে শুরু করতে হবে। পরের প্রশ্ন হলো আখলাক শব্দের অর্থ কী? উত্তর স্বভাব বা চরিত্র। পরের প্রশ্ন হলো আমানত কথার অর্থ কী? উত্তর গচ্ছিত ধনসম্পদের সংরক্ষণ করে রাখা। পরের প্রশ্ন হলো হাসাদুন শব্দের অর্থ কী? উত্তর হিংসা করা। পরের প্রশ্ন হলো আল গসাসু কথার অর্থ কী? উত্তর প্রতারণা করা। পরের প্রশ্ন হলো কোন নবী ছোট পিপীলিকার কথাও বুঝতে পারতেন? উত্তর হযরত সুলাইমান আলাইহিস সালাম। পরের প্রশ্ন হলো ইসলাম শরিয়া অনুযায়ী সুদ কি? উত্তর হারাম। পরের প্রশ্ন হলো দিন শব্দের অর্থ কী? উত্তর ধর্ম। পরের প্রশ্ন মুজেজা কথাটির অর্থ কী? অলৌকিক ঘটনা। তাকদির কথার অর্থ কী? ভাগ্য। পরের প্রশ্ন হলো মিজান কথার অর্থ কী? উত্তর দাঁড়িপাল্লা। পরের প্রশ্ন হলো জান্নাত শব্দের অর্থ কী? উত্তর বাগান। জাহান্নামের সংখ্যা কয়টি? 7টি। মুস্তাহাব কথার অর্থ কী? পছন্দনীয়। হারাম কথার অর্থ কী? নিষিদ্ধ। তাহারাত কথার অর্থ পবিত্রতা। নাজাসাত শব্দের অর্থ হলো অপবিত্রতা। তায়াম্মুম শব্দের অর্থ হলো ইচ্ছা করা। পিন পিন আমরা জানি পোস্ট অফিসে পিনকোড হয়, সেই পিন কথাটির পুরো নাম কি? উত্তর পোস্টাল ইন্ডেক্স নাম্বার। পরের প্রশ্ন হলো ধান ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? উত্তর হারভেস্টার। আমরা জানি যেটা ধান ঝাড়ার আধুনিক যন্ত্র, ধান কেটে আবার একেবারে ঝেড়ে আমরা শুধু ধানগুলো মাঠের থেকে নিয়ে চলে আসতে পারি। পরের প্রশ্ন হলো মানব শরীরের সবচেয়ে ব্যস্ততম অঙ্গের নাম কি? উত্তর হলো হৃৎপিণ্ড। এই ছিল আমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা। এটা আমাদের যাতে সবারই সুবিধা হয়, যদি কারো কাজে লাগে, প্রয়োজন মনে হয়, তাহলে প্রশ্ন উত্তরগুলি অবশ্যই খাতায় নোট ডাউন করে নিয়ে এগুলো সুন্দরভাবে, অনেক অনুষ্ঠানে এগুলো হয়, যারা অনেক কুইজ খুঁজে তাদের জন্য আমি এটি বানিয়ে দিলাম কষ্ট করে। যদি উপকার হয় তাহলে অবশ্যই নিজেরাও এটি উপকৃত হলে অন্যকেও আবার পাঠিয়ে দিয়ে অন্যকে উপকৃত করে দিও, এটাই বলার। যাই হোক, বেশি লম্বা করব না, ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। এখানেই শেষ হলো।